হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে বেঙ্গলি এসএসসি 3 আপনাদের যে 5টা 2 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায়। আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় 8টা 2 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে আপনাদেরকে 5টা প্রশ্ন লিখতে হয়। তো বন্ধুরা, এই অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে পড়লে এই 5টা 2 নম্বরের প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন, তো সেই সম্পর্কেই বলবো। এবং আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কিছু 2 নম্বরের প্রশ্ন সাজেশন দেবো। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কিছু 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ সাজেশন দেবো। তো আপনারা যদি এই 2 নম্বরের প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালো করে পড়েন, আশা করি আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকবে আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে বলবো ঠিক সেইভাবেই আপনারা কিন্তু পড়বেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সংগ্রহ করে তো এই ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। তো বন্ধুরা, অনেকেই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে লাইক করছেন না। তো বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওটিতে লাইক করেন আপনাদের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, অবশ্যই তাই বলবো, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো সাবজেক্টের সাজেশন প্রয়োজন হয়, কোনো সাবজেক্টের যদি আপনারা প্রশ্ন এবং উত্তর সহ সাজেশনের উত্তর পিডিএফ আকারে যদি পারচেস করতে চান, কিনতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, অনেক ভিডিওতে এই হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়েছি এবং বলেওছি, তো এই ভিডিওটির মাধ্যমেও আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরটা বলছি। আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। 99 070 30 811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। 99 070 30 811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। তো বন্ধুরা দেখুন, আপনারা কিভাবে এই বেঙ্গলি এসএসসি 3 কিভাবে পড়লে আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনে যে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে 2 নম্বরের, তো কিভাবে পড়লে আপনারা এই 5টা প্রশ্ন কমন পেয়ে যাবেন, তো সেই সম্পর্কেই বলবো। তো অবশ্যই বন্ধুরা মনোযোগ সহকারে আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। তো এখানে দেখুন বন্ধুরা, আপনাদের যে এই বেঙ্গলি এসএসসি 3 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যে 8টা প্রশ্ন রয়েছে, সেই 8টা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন, প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত। তো বন্ধুরা, এই যে আপনাদেরকে 8টা প্রশ্ন দেখাচ্ছি 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে বেঙ্গলি এসএসসি 3 এই 8টা প্রশ্ন দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে এই 8টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে পড়তে হবে। অবশ্যই এই 8টা প্রশ্নের উত্তর আপনাদেরকে যে 40টা প্রশ্ন দেখাবো, এই 40টা প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। এই 40টা প্রশ্নের মধ্যেই কিন্তু এই যে 8টা প্রশ্ন আমাদেরকে এখানে দেখাচ্ছি 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, এই 8টা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই যে 40টা প্রশ্ন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে এই যে প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত, এই যে 8টা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে প্রতিবেদন আপনাদের যে সিলেবাসে প্রবন্ধ ও প্রতিবেদন রচনা রয়েছে, এই প্রতিবেদন সম্পর্কে যেসব প্রশ্নগুলো আপনাদের রয়েছে সিলেবাসে, এই 8টা প্রশ্নের মধ্যে আপনারা কিন্তু এই যে আপনাদের 40টা প্রশ্ন সাজেশনে দেখাবো, আপনারা কিন্তু প্রতিবেদন সম্পর্কে যাই প্রশ্নই আসুন না কেন আপনারা কিন্তু এই 40টা প্রশ্নের থেকেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, যাতে আপনারা কম প্রশ্ন পড়ে আপনারা এই 5টা প্রশ্ন যাতে পেয়ে যান, তো ওই জন্যই বন্ধুরা প্রবন্ধ থেকে আপনাদের কোনো প্রশ্ন দিইনি। তো আপনাদের বেশিরভাগই প্রশ্ন কিন্তু এই প্রতিবেদন থেকে ধরেছে, তাই আপনাদের প্রতিবেদন থেকেই 40টা প্রশ্ন দিয়েছি, আপনারা এই 40টা প্রশ্ন পড়বেন। আর এই যে আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে বেঙ্গলি এসএসসি 3 যে প্রতিবেদন সম্পর্কে যে 8টা প্রশ্নের মধ্যে রয়েছে, সেই প্রশ্নগুলো আপনারা কিন্তু পড়বেন। এবং এই যে প্রবন্ধ সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে আপনারা গুগলে সার্চ করবেন, কিংবা আপনারা কিন্তু এই 8টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। পরে দেখুন, এখানে দেখুন বন্ধুরা, 2022 সালের আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখাচ্ছি বেঙ্গলি এসএসসি 3 বাংলা এসএসসি 3 এখানেও যে 8টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছেন, এই 8টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা, এই 8টা প্রশ্নের মধ্যে যে প্রতিবেদন সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে, এই যে প্রতিবেদন সাধারণত কয় প্রকার ও কী কী, তারপরে দেখুন একটি আদর্শ প্রতিবেদন রচনার কয়টি অংশ থাকে ও কী কী, তারপরে দেখুন প্রতিবেদন ও প্রবন্ধের পার্থক্য কী, ফিচারধর্মী প্রতিবেদন বলতে কী বোঝো। এই যে আপনাদের প্রতিবেদন সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে, আপনাদেরকে যে 40টা প্রশ্ন দেখাবো আপনারা কিন্তু সেখানে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তারপরে বন্ধুরা, এখানে দেখুন প্রবন্ধের রচনা ভাষা কেমন হওয়া উচিত, তারপরে দেখুন প্রবন্ধ কয় প্রকার কী কী, এই প্রশ্নগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, আপনারা প্রশ্নগুলোর উত্তরগুলো পেয়ে যাবেন। কিংবা আপনাদের যদি প্রবন্ধ ও প্রতিবেদন রচনা সম্পর্কে কোনো বই আপনারা কিনে থাকেন, সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে এই যে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 8টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, এই 16টা প্রশ্ন এবং আপনাদের এই যে 40টা প্রশ্ন আপনাদেরকে প্রতিবেদন থেকে দেখাবো, তো এই 40টা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বেন। আপনারা কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদের থাকবে, আপনারা আশা করি কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রবন্ধ থেকে আপনাদের সাজেশনে দিই না, 2 নম্বরের প্রশ্ন দিইনি। তো যেহেতু আপনাদের
মাত্র 5টি প্রশ্ন লিখতে হবে। দেখুন এখানে 8টা প্রশ্নের মধ্যে দেখুন প্রতিবেদন থেকে বেশি প্রশ্ন কিন্তু ধরেছে, তাই আপনাদের প্রতিবেদনটা একটু ভালো করে পড়বেন। আর এই যে আপনাদের প্রতিবেদন থেকে যে 40টা প্রশ্ন আপনাদেরকে দেখাবো উত্তর সহ, অবশ্যই ভালো করে পড়বেন এবং এই 8টা প্রশ্নের মধ্যে আপনারা 10টা প্রশ্নের উত্তর প্রায় এই প্রতিবেদন থেকেই পেয়ে যাবেন। বাকি প্রশ্নগুলো আপনারা আপনাদের কোনো যদি নোট বই সাজেশন বই কিনা থাকে আপনারা সেখান থেকে পড়ে নেবেন, কিংবা গুগলে গিয়ে সার্চ করে আপনারা এই প্রবন্ধ সম্পর্কে প্রশ্নগুলো খুঁজে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, আমি যে আপনাদেরকে সাজেশন বই থেকে 40টি প্রশ্ন দেখাবো, ওই সাজেশন বই থেকেই কিন্তু এই যে প্রতিবেদন সম্পর্কে প্রশ্নগুলো নিয়েছে এই সাজেশন বইয়ের মধ্যেই আছে, এই সাজেশন বই থেকে কিন্তু নিয়েছে। তো বন্ধুরা আমি এই যে সাজেশন বইটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রশ্নগুলো। তো এই সাজেশন বইটা কিন্তু বন্ধুরা খুবই একটা মানে কি বলবো, খুবই একটা ভালো বই। আপনাদের যে 2022 সালের এবং 2019 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রতিবেদন সম্পর্কে প্রশ্নগুলো দিয়েছে এই সাজেশন বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে। তো বন্ধুরা এই সাজেশন বইটা খুবই একটা ভালো বই, আমি নিজেও পড়ে দেখেছি এবং আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো প্রতিবেদন সম্পর্কে যে প্রশ্নগুলো ধরেছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে, এখানে ধরেছে, এই সাজেশন বই ধরেছে। তো অবশ্যই বন্ধুরা এই সাজেশন বইটা ভালো করে পড়বেন, এই 40টা প্রশ্ন ভালো করে পড়বেন, আপনারা কিন্তু এই 5টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো যেহেতু বন্ধুরা মাত্র 5টি আপনাদের প্রশ্ন 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8টা 16টা প্রশ্ন রয়েছে এবং এই 40টা প্রশ্ন আপনারা ভালো করে পড়ুন। আপনারা যে 5 নম্বরের যে আমাদের 8টা প্রশ্ন থাকে, 2 নম্বরের যে 8টা প্রশ্ন থাকে, আপনারা 5টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো এখানে দেখুন বন্ধুরা প্রতিবেদন কাকে বলে দেখুন লেখা আছে, একটি প্রতিবেদনে কয়টি অংশ থাকে ও কী কী। তো দেখুন বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু দেখুন আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছে যে প্রতিবেদন সাধারণত কয় প্রকার হতে পারে ও কী কী, একটি প্রতিবেদনে কয়টি অংশ থাকে ও কী কী, একটি আদর্শ প্রতিবেদনে কয়টি অংশ থাকে ও কী কী। আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দেখবেন এই প্রশ্নটা আছে যে একটি আদর্শ প্রতিবেদনে কয়টি অংশ থাকে ও কী কী। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই সাজেশন বই যে প্রতিবেদন সম্পর্কে প্রশ্নগুলো আপনাদেরকে 40টা দেখাচ্ছি, অবশ্যই এই 40টা প্রশ্ন ভালো করে পড়বেন। তো বন্ধুরা আপনাদেরকে বারবার বলার উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা অবশ্যই যেনারা প্রবন্ধ ও প্রতিবেদন রচনা থেকে শর্ট কোশ্চেন অনেক পড়েছেন তাদেরকে পড়ার দরকার নেই। যারা কোনো কিছুই পড়েননি, তো অল্প সময়ের মধ্যে পড়ে আপনারা কীভাবে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে ওই 5টা প্রশ্ন কমন পেয়ে যাবেন 2 নম্বরের, তো তাদের জন্যই বন্ধুরা এই আমি যে আপনাদেরকে সাজেশনটা বলছি যেভাবে পড়তে বলছি তারাই কিন্তু এটা ফলো করবেন। যারা কিন্তু প্রবন্ধ ও প্রতিবেদন রচনা থেকে 2 নম্বরের প্রশ্ন পড়েছেন অনেক, তারা কিন্তু সেগুলোই চর্চা করেন, সেগুলোই প্র্যাকটিস করেন, সেগুলোই বারবার পড়েন, তারাও কিন্তু কমন পেয়ে যাবেন। আর যারা কোনো কিছুই পড়েননি প্রতিবেদন ও প্রবন্ধ রচনা থেকে 2 নম্বরের প্রশ্ন, যাতে তারা অল্প সময়ের মধ্যে ওই 5টি প্রশ্ন কমন পেয়ে যায়, তাদের জন্যই বন্ধুরা এই ভিডিওটি তৈরি করেছি। তো অবশ্যই বন্ধুরা দেখুন একটি প্রতিবেদনে কয়টি অংশ থাকে ও কী কী, এখানে দেখুন লেখা আছে প্রতিবেদন সাধারণত কয় প্রকার হতে পারে ও কী কী। তো এই যে 40টা প্রশ্ন বন্ধুরা আছে, অবশ্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 40টি প্রশ্ন, এই 40টি প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। একটি প্রতিবেদনের সাধারণত বৈশিষ্ট্যগুলি কী কী, একটি প্রতিবেদনে সাধারণত বৈশিষ্ট্যগুলি কী কী, এখানে সব বন্ধুরা কিন্তু প্রতিবেদন এই দেখুন বস্তুধর্মী প্রতিবেদন কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু আমাদের দিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, বস্তুধর্মী প্রতিবেদন কাকে বলে। তো এখান থেকেও বন্ধুরা আপনাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রতিবেদন সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর যদি নাও পান আপনারা গুগলে যে সার্চ করবেন ওই প্রশ্নটা আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। কিংবা যদি আপনাদের কাছে কোনো কিছু বই থাকে এই প্রবন্ধ এবং প্রতিবেদন রচনা সিলেবাসের উপর, যদি আপনারা বই কিনে থাকেন, সাজেশন বই কিনে থাকেন, সেখানেও আপনারা পেয়ে যাবেন। আর যদি তাও না পান, যে প্রশ্নগুলো আপনাদের 2019 সালে এবং 2022 সালে যে 2 নম্বর প্রশ্নগুলো রয়েছে, আপনারা যে প্রশ্নগুলো পাবেননি সেই প্রশ্নগুলো কমেন্টে লিখবেন, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে কমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন আমাদের ফিচারধর্মী প্রতিবেদন কাকে বলে, এই প্রশ্নটাও এসেছে। প্রতিবেদনের ভাষা কেমন হওয়া প্রয়োজন, দেখুন আমাদের এই প্রশ্নটাও এসেছে যে প্রতিবেদনের ভাষা কেমন হওয়া প্রয়োজন। তো অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটির মাধ্যমে পড়তে পারেন কিংবা খাতায় লিখেও পড়তে পারেন। দেখুন এই প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত, এই প্রশ্নটা আমাদের এসেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত, এই প্রশ্নটা আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এই সাজেশন বই থেকে দিয়েছে। একটি প্রতিবেদনের শিরোনাম কেমন হওয়া উচিত। তো বন্ধুরা আপনাদেরকে প্রবন্ধ ও প্রতিবেদন রচনা থেকে আপনাদের দিয়ে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি। তো আপনাদেরকে আপনাদের সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছি তো অবশ্যই ওগুলোই ভালো করে পড়বেন, আপনারা আশা করি কমন পেয়ে যাবেন। এবং ওর সঙ্গে আপনারা প্রতিবেদন কাকে বলে এবং প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন বন্ধুরা আপনারা অতিরিক্ত করবেন, কেননা এই দুটো প্রশ্ন আপনাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে বারবার এসেছে। তাই বলবো অবশ্যই বন্ধুরা প্রতিবেদন কাকে বলে এবং প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো 5 নম্বর এবং 10 নম্বর হিসেবে আসতে পারে, এবং প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো 5 নম্বর 10 নম্বর হিসেবে আসতে পারে। আপনাদের যে সাজেশনটা দিয়েছি সাজেশনের সঙ্গে এই দুটো প্রশ্ন কিন্তু পড়বেন, অবশ্যই পড়বেন বন্ধুরা। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। তো যদি বন্ধুরা আপনারা খাতার মধ্যে লিখতে চান তো ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করে লিখে নেওয়ার চেষ্টা করবেন। জাস্ট আপনারা এই প্রতিবেদন থেকেই পড়বেন, 2 নম্বরের প্রশ্ন প্রতিবেদন থেকেই পড়বেন, আমরা আশা করি কমন পেয়ে যাবেন।
মাত্র আপনাদের 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে, 3টে আপনাদের অতিরিক্ত দেওয়া থাকে। তো যদি বন্ধুরা আপনারা এই 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন প্রবন্ধ ও প্রতিবেদন রচনা থেকে যদি আপনারা এই যে সাজেশনে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি এবং এই যে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এবং 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 8 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর সহ, এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে প্রশ্ন এবং উত্তর সহ, এই দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের 2 নম্বর প্রশ্ন এবং উত্তর সহ পাবেন। এবং 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের যে সাজেশন আপনাদেরকে দিয়েছি সেই সাজেশনের উত্তরগুলি আপনারা পাবেন। যদি আপনারা ওই প্রশ্নের উত্তরগুলো পারচেস করতে চান কিংবা কিনতে চান PDF আকারে, তো যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে 9907030811, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। খুবই অল্প মূল্যের মধ্যে আপনাদেরকে সেই PDFগুলি দেওয়ার চেষ্টা করব। ওখানে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে যে সাজেশনের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি, সমস্ত সাজেশনের মধ্যে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সমস্ত কোশ্চেনের সব প্রশ্নের উত্তরগুলি আপনারা পেয়ে যাবেন।